আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ভিডিও। চলে এলাম সকাল সকাল নাস্তার একটা রেসিপি নিয়ে। যাই ঘরের কাজকর্ম করি তাই আপনাদের সাথে শেয়ার করি, কিন্তু আজকে ঘরের কাজ করতে দেরি হয়ে গেছে, ভিডিও করা ছিল না আমার, সে কারণে আমি নাস্তাটার রেসিপিটা আগে ছাড়লাম। আলু দিয়ে তারপর গোলা রুটির নাস্তা। তেল দিয়ে দিলাম কড়াইতে, আর এখন তেল দিয়ে তারপরে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, হলুদের গুঁড়া, লবণ সব মিক্স করে দিয়ে দিব। একটু ভাজা ভাজা করে নেব। এখন ভাজা ভাজা করে তারপর একটা ডিম ভেঙে দেব। একটা ডিম ভেঙে দিয়েছি, যে একটু নাড়াচাড়া করে একদম ভালোভাবে ভাজা ভাজা করতে হবে। ভালো ভালো ভাজা ভাজা করে তারপর যাতে গন্ধটা না আসে সেরকমভাবে ভাজা ভাজা করতে হবে। সুন্দরভাবে ভাজা ভাজা করতে 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 একদম লাল লাল টাইপ করতে হবে। তারপর ওটা করে তারপর আলুটা দিয়ে দেব। এখন আমি একটু গরুর মাংস মশলা দিয়ে দিলাম। গরুর মাংস মশলাটা দিলে আমার বাচ্চারা পছন্দ করে, আপনারা দিলেও পারেন না দিলেও পারেন, সমস্যা নেই। যে খেতে পারে দিবে, না খেতে পারে না দেবে। এই যে এখন আমি আলুটা দিয়ে দেব। আলুটা দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে একদম কষিয়ে নেব। ভালোভাবে ভালোভাবে কষানো হয়ে গেলে একটু মিক্স করে নেব। ওই যে দেখেন, মিক্স করে ভালোভাবে কষিয়ে তারপর ঢাকনা মুড়ে দিয়ে দেবো, কারণ ঢাকনা মুড়ে দিলে এই পানিতে সিদ্ধ হবে, কারণ আমি এক্সট্রা কোনো পানি দিচ্ছি না। পানি দিলে ওটা ভালো লাগে না। এই যে ঢাকনা মুড়ে দিয়ে দিলাম। এখন দেখেন এই যে পানিটা কত ছেড়ে দিয়েছে। এখন পানিটা ছেড়ে দিয়েছে, এখন নাড়াচাড়া দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে দেব। আর ধনেপাতা দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া দিয়ে তারপর নামিয়ে নেব। ধনেপাতা দিলাম। দেখেন, ধনেপাতা না দিলে শীতকালে তো তরকারি তরকারি মনে হয় না, কারণ যাই রান্না করি ধনেপাতা দিলেই সব মজা মজা এতেই হয়। দেখেন ভাজিটা কত সুন্দর হয়েছে। আর এখন আটাটা গুলি নিয়েছিলাম আমি আগে, এখন আটাটা গুলো এই যে রেখে দিয়েছিলাম, এটা দিয়ে দিচ্ছি একদম রুটি শেপ করে একদম গোল গোল করে। তারপর ভাজিটা দিয়ে দেবো উপরে, পাটিসাপটার মতন করে একটু মুড়িয়ে নেব। দেখেন, আর এই বাচ্চারা পিঠা রুটি ভাজিটা খেতে চায় না, কিন্তু এই জিনিসটা খেতে চায়। আমি তেল ব্যবহার করব না, কারণ তেলটা দিলে গ্যাস্ট্রিকের খুবই সমস্যা হয়। বাচ্চারা তো খেতেই পারে না, আমরাও খেতে পারি না, কারণ তেল একটু কম ব্যবহার করব। দেখেন, তেলটা ব্যবহার করলে মানে আর একটু মজা লাগে। আপনারা তেল দিলেও পারেন সমস্যা নেই। আমি তেল ব্যবহার করি নি, অল্প হালকা তেল ব্যবহার করেছি। দেখেন ভাজিটা দিয়ে আবার একটা মুড়িয়ে নেব। 1 কাপ আটা দিয়ে আর একটা আলু ডিম দিয়ে সকালের নাস্তা হয়ে গেল। কিন্তু রুটি বানাতে গেলে কিন্তু এরকম 1 কাপ আটা দিয়ে হয় না, ঠিক আছে? একদম ঝটপট ছটখটে একটা রেসিপি, অল্প খরচে। আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক দিবেন, আর চ্যানেলটা একটু শেয়ার করে দিবেন প্লিজ। নতুন খুলছি তো একটু পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।